খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শেখায় এবং শেখে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কয়টা প্রাণীর নামে সূরা আছে? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সূরা দিয়েছেন সূরাতুল আনআম, বহু বচন ব্যবহার করেছেন। আনআম এবং বাহিমাতুন এই দুটি শব্দ দিয়ে আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীগুলিকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। তার মধ্যে একটা প্রাণী আছে পিঁপড়া। কি নাম? সূরাতুন নামল। মানুষের পরে যে প্রাণীর বুদ্ধি সবচেয়ে বেশি, প্রাণীর নাম কি? এটা কি আগে থেকে জানতেন? এখন বলেন। অনেকে জানে আলহামদুলিল্লাহ। পিঁপড়া মানুষের পরে পিঁপড়ার ব্রেনের আকারটা সবচেয়ে বেশি প্রাণী অনুযায়ী, তার বডির সাইজ অনুযায়ী। কারণ পিঁপড়া এবং মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম। অর্থাৎ পিঁপড়ার কথা বলতে গিয়ে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, মানুষের কথা বলতে গিয়ে একই শব্দ ব্যবহার করেছেন। তার মানে পিঁপড়া এবং মানুষের জীবন যাপনের মধ্যে অনেকগুলি মিল আছে। তাদের রাজা রানী আছে, তারা নেতৃত্ব দেয়, তাদের দল আছে, তাদের বাজার আছে, এক্সচেঞ্জ মার্কেট আছে। সুবহানাল্লাহ। একজন ধান দেয়, আরেকজন গম দেয়, এক্সচেঞ্জ করে। এবং তাদের কি বলে, আমরা যে আলু রাখি, বিভিন্ন ফল রাখি কোল্ড স্টোরের ভিতরে, তাদের কোল্ড স্টোরেজ আছে। 6 মাস পর্যন্ত খাবার রেখে দেয়, ওটা পচে না। সুবহানাল্লাহ কবেন না? কি সুন্দর সিস্টেম। এই পিঁপড়ার উপরে আমার 1 ঘন্টার আলোচনা আছে, আমি সময় পেলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক 5টা প্রাণীর নামে সূরা দিয়েছেন। প্রথম যে সূরা সেটা গাফির সূরা। কি সূরা? গাফির সূরা। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণীর কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি। 23 নম্বর আয়াত সূরা বাকারা। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদাতান, বাউদাতান মানে মহিলা মশা। কি মশা কম তো? আল্লাহ মশার কথা বলতে গিয়ে কিন্তু মহিলা মশার কথা বলেছেন, পুরুষ মশার কথা বলেন নেই। এখন আজকের এই মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে, জ্ঞান বিজ্ঞানের যুগে, বিজ্ঞান আমাদেরকে বলে শুধুমাত্র মহিলা মশা দ্বারা এরাই মানুষকে কামড় দেয়। পুরুষ মশা কামড় দেয়? দেয় না। মহিলা মশা কামড় দেয়। তাহলে পুরুষ মশা কামড়ায় না কেন? তাহলে এরা খায় কি? প্রশ্ন আসে না আপনাদের? পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা। জন্মের পর থেকে 24 ঘন্টার মধ্যে তারা মারা যায়। দ্বিতীয়ত, মশার খাদ্য কিন্তু রক্ত না। মশার খাদ্য বিভিন্ন ফলের রস, গাছের রস, এগুলি খেয়ে তারা জীবন ধারণ করে। শুধুমাত্র মহিলা মশা যারা, এরা যখন সন্তান জন্ম দেবে তখন তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষকে কামড় দিয়ে রক্ত হয়। আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা বলেন তো? কথা কর না কেন? মশার দাঁত কয়টা জানেন? হ্যাঁ, একটা। মশার দাঁত হলো 48টা। আল্লাহু আকবার। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচেয়ে বেশি। কোরআনে আল্লাহ মোট 35টা প্রাণীর কথা বলেছেন। 35টা প্রাণীর উপরে আমার গবেষণা আছে। প্রত্যেকটা প্রাণী নিয়ে 1 ঘন্টা করে বলা যাবে। অবাক হবেন। আল্লাহ সৃষ্টি নিয়ে যত চিন্তা করবেন আপনার মস্তক রবের সামনে তত বেশি অবনত হবে। পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচেয়ে বেশি। একটা হলো মশা আর একটা হলো মাছি। এই 2টা প্রাণীর পুরো বডির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন 100টা। আল্লাহু আকবার করেন। মাছি দেখবেন মারার আগেই নাই, মানে চারদিক দিয়ে সে দেখতেছে আপনি। মশাও মারতে পারতেন, মশা তো খাওয়ার পরে ভারী হয়ে যায়, আর সেরকম উড়তেও পারে না। মশার চোখ আল্লাহ 100টা দিয়েছেন। মশা সব ধরনের রক্ত পছন্দ করে না। 2 বন্ধু যদি একসঙ্গে বসে গল্প করে, একজন বলে এত মশা কেন, আরেকজন বলে কই আমারও তো কামড় দেয় না। এরকম হয় না আপনাদের? তার মানে একজনের কামড়াচ্ছে আরেকজনের কামড়ে না। এটা হয় কেন? এটার কারণ আছে। কারণ আল্লাহ যে আমাদেরকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে আল্লাহ এত বেশি টেস্ট বার্ড দিয়েছেন। একটা মানুষ তার জিহ্বা দিয়ে 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। একই সঙ্গে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ জন্মের খাওয়া খায়, এক একটা টেস্ট এক এক রকম। সুবহানাল্লাহ। আপনাকে যদি ইলিশ মাছ দেওয়ার পরে বলে এটা রুই মাছ, তোমার জিহ্বা চোখ বন্ধ করলে জিহ্বা বলে তুমি এটা মিথ্যা কথা বলে, এটা রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জিহ্বার মধ্যে আল্লাহ টেস্ট বার্ড দিয়েছেন। মশার জিহ্বার মধ্যে আল্লাহ টেস্ট বার্ড দিয়েছেন। সব রকমের মশা সব ধরনের রক্ত পছন্দ করে না। আমি ঢাকা থেকে ওয়াজ করতে ফরিদপুরে যাচ্ছিলাম। ড্রাইভারকে বললাম যে 1 বছর পানি নিয়ে আসো, আমি টয়লেট করবো। পানি নিয়ে আসলে আমি টয়লেটে গেলাম। 5 মিনিট পরে বের হয়ে দেখলাম নাই, অনেক দূরে গিয়ে দাঁড়ায়। বললাম কি ব্যাপার? বলে স্যার 5 মিনিট বসে আছেন কেমনে? আমি তো মশার জ্বালায় 1 মিনিটও দাঁড়াতে পারি না। আমি বললাম যে মশা তো আমরা কামড় দেয় নাই। আপনারা মনে করবেন হুজুর মনে করেন বিশ্বাস, এরকম মনে হচ্ছে নাকি আপনার? আসলে বিষয়টা তা না। মশার সব ধরনের রক্ত পছন্দ করে না। কারণ আপনি যদি মেডিকেলে যান, বাংলাদেশের ডাক্তারখানায় যান, ডাক্তারের কাছে যাওয়ার সাথে যেতে দেরি হয় কিন্তু পরীক্ষা দিতে দেরি হয়। এরকম আছে না আমাদের দেশে? লাগলেও দেয়, না লাগলেও।
তাহলে পরীক্ষা করার পরে আপনার কাছে কি ফ্রি রিপোর্ট দেয় না টাকা পয়সা নেয়? আপনাদের কাছেও নেয় দাও, টাকা তো নেবে, কারণ ওই মেশিনের তো দাম আছে। রক্ত শনাক্তকরণের যে মেশিন, ওটা 10 লাখ থেকে 1 কোটি পর্যন্ত দাম, ওই মেশিনের দাম আছে। কিন্তু মশার বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত শনাক্তকরণের তার বডিতে ওই মেশিনটা অটোমেটিক্যালি সেটআপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মশা মানুষের বডিতে পড়ার ন্যানো সেকেন্ডের ভিতরে টের পায় এই রক্ত এ পজিটিভ না বি পজিটিভ নাকি ও নেগেটিভ। সব মশা সব রকম রক্ত খায় না। ওই মশাগুলি টয়লেটের ভিতরে আমার ভিতরে পড়ছে, পড়ার পরে দেখছে হুজুরের রক্ততে এ পজিটিভ, এটা খায় না। পাশে গিয়ে দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, ওর বি পজিটিভ, সব একসাথে হামলা করছে। হাসতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক বৈচিত্র্য আছে, এগুলি নিয়ে আমাদেরকে গবেষণা করার বিষয়।